এনসিপির পদযাত্রা এবং পথসভার সর্বশেষ আমরা জানবো। সাইফুল মাহমুদ আমাদের সাথে যোগ দিবেন সেই বিষয়ে জানাতে, যুক্ত হচ্ছি তার কাছে। সাইফুল, শুনতে পাচ্ছেন আশা করি আমার কথা। চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা এবং পথসভার সবশেষ কি কি খবর আছে আপনার কাছে? যে রিদওয়ান আসলে যেমনটি বলেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু পদযাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় শেষ হয়েছে এবং এই 2 নম্বর গেট এখানে কিন্তু গত 1 বছর আগে এটাই ছিল কিন্তু আন্দোলনের হাব। সেই জায়গাটিতে কিন্তু আসলে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু এখানেই সমাবেশ করবে এবং এই সমাবেশটা শুরু হতে হতে আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে বলে জানিয়েছেন। তবে ইতিমধ্যে কিন্তু নাগরিক পার্টির যারা সদস্য তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং এখানে কিন্তু মিডিয়া কর্মীরা এসেছেন এবং একই সাথে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা রাঙ্গামাটি থেকে আসার পরে তারা বদ্দারহাটে যাওয়ার কথা ছিল, তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান না করে তারা উঠেছেন। তারা কিন্তু সেখানে খাওয়া দাওয়া করবেন, এরপরে তারা কিন্তু এই 2 নম্বর গেটে আসবেন এবং এখানে এসেই তারা কিন্তু বক্তব্য তারা কিন্তু এর আগে সকালবেলা কিন্তু চট্টগ্রাম শহীদ পরিবারদের এবং আহত নিহত যারা হয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং তারা কিন্তু যারা আহত নিহত পরিবার ছিল তারা কিন্তু বেশ কিছু অভিযোগ করেছিলেন নেতৃবৃন্দের কাছে এবং সেই নেতৃবৃন্দ কিন্তু সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু কথা বলবেন বলে আমরা মনে করছি। এবং আমরা কিন্তু এখন কথা বলবো উত্তর জেলা এনসিপির আসলে যিনি সদস্য সচিব এবং আজকের অনুষ্ঠানের আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির প্রধান আকরামের সাথে, এবং তিনি আমাদেরকে জানাবেন আসলে আজকের বিষয়টা সম্পর্কে। যদি আমাদেরকে বলেন আসলে আজকের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন আসলে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন বিভিন্ন জেলার মতো আমাদের চট্টগ্রামও আজকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই পদযাত্রার আজকে আমাদের এখানে চট্টগ্রামে পদযাত্রা এবং সকালবেলা এই চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি গিয়ে ওই পদযাত্রা শেষ করে কিছুক্ষণের মধ্যেই এই জুলাই বিপ্লবের একটা সূতিকাগার 2 নং গেটের বিপ্লব উদ্যান এখানে আমাদের পথসভাটা হবে। পথসভাটা শেষ করেই আমরা পদযাত্রাগুলো বিভিন্ন স্পটে চট্টগ্রাম শহরে বিভিন্ন স্পটে নিউ মার্কেট এবং অন্যান্য বদ্দারহাট যেখানে যেখানে আমাদের এই যে জুলাই বিপ্লবের কাজগুলো আন্দোলনগুলো সংগঠিত হয়েছে এগুলোতে আমরা পদযাত্রা করব। আমরা আশা করছি আমাদের এখানে এই পথসভাতে অনেক চট্টগ্রামের অনেক প্রায় 20,000-এর অধিক মানুষ অংশগ্রহণ করবে। এই চট্টগ্রামে একটা শ্বাস রবের মতো এখানে অবস্থা এবং এই যে নেতৃবৃন্দকে দেখার জন্য। আর আমাদের আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আমাদের প্রশাসন এবং আমরা নিজস্ব আইন শৃঙ্খলা আমরা নিজেরাই আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে একেবারে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন যাতে কোথাও কোনো ধরনের আসলে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পুরো চট্টগ্রাম শহর জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সম্পূর্ণ গতকাল সেই জায়গাটিতে কিন্তু করা হয়। সাইফুল, পথসভায় কি কি কথা হয় সেটা নেতাকর্মীরা কি বলেন সেটা পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা জেনে নেব। ধন্যবাদ আপনাকে।